একটা গাড়িকে মনে হয় ওভারটেক করতেছিল, এখান থেকে একটা কাভার্ড ভ্যান গিয়া একবারে সামনাসামনি একবারে গাড়ির ভিতরে চলে গেছে ওনার গাড়িটা। শনিবার রাত 9:30 সড়কের একটি ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নেয় 4টি প্রাণ। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর ডগরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার মিরপুর থেকে যাত্রীবাহী মাইক্রোবাস নরসিংদীতে যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের ডগরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান নারী শিশুসহ মাইক্রোবাসের 4 যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত আরো 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই পাশে একটা ফাইবারকে গেছিল, আর এই ফাইবারকে ওভারটেক করে নোয়াটা গেছে, তারপর কভার ভ্যান নোয়া মুখামুখি এক লগে বাড়ি গেছে। আমাদের 4 জনের খোঁজ খবর আছে, আর বাকি 4 জনের কিন্তু এখনো খোঁজ পাই নাই। সবাই বলতেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। কাভার্ড ভ্যান এবং আছে একটি মাইক্রোবাস, এই দুইটি গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে। সেখানে আমরা দেখেছি একজন ড্রাইভার ভিতর আটকে আছে এবং কিছু লোকজন স্থানীয় কর্তৃক উদ্ধার করে তারা হসপিটালে নিয়েছেন। চিকিৎসক জানান, আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আমার ভাইয়ের যে বউটা আছে, বউটা মারা গেছে, ওইখানে শোয়াই রাখছে, নাড়াচাড়া করে দেখি যে শ্বাস নাই, আর 2 জন তো একবারে চাপটা হইয়া লাইগাই রয়েছে। আমার ভাইটাকে দেখি যে শোয়াই রাখছে। হসপিটালে আনার পরে আমরা মৃত অবস্থায় পেয়েছি, আর বাকি যে 4 জন বিদ্যমান ছিলেন তাদের মধ্যে 2 জনের অবস্থা একটু গুরুতর ছিল। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে আমরা রেফার করে দিয়েছি। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানায় পুলিশ। মাইক্রোটাকে রাস্তার মাঝখানে পাইছি এবং কভার ভ্যানটা তার লেনেই ছিল, সে হয়তো ওভারটেক করতে পারে না, বিধায় দুর্ঘটনা ঘটছে। ড্রাইভারকে আমরা পাই নাই, কভার ভ্যান ড্রাইভারটা পালিয়ে গেছে। হতাহতরা নরসিংদীর রায়পুরা উপজেলার চর সুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা। তারা সবাই একই পরিবারের সদস্য। সময় সংবাদ, নরসিংদী।